পটুয়াখালী কলাপাড়ায় বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর 2024 সালের এই ব্যাচের 438 জন নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর উদ্বোধন করবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। নৌবাহিনীর 2024 ব্যাচের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকস নাবিককে নৌ প্রধান পদক, কমখুল পদক, শের-ই বাংলা পদক এবং প্রীতিলতা ওয়াদেদার পদক প্রদান করবেন। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী নৌপ্রধান, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি 7 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত আছেন। সেখানে আছেন সহকর্মী জহিরুল ইসলাম। আরো খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জহিরুল, নবীন নাবিকদের অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে এবং ওখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। বাংলা নৌঘাটিতে চলছে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ এবং এখানে মাননীয় নৌবাহিনী প্রধান মহোদয় যোগদান করেছেন। তিনি এখন কুচকাওয়াজের প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে এখন কিন্তু তিনি বক্তব্য রাখছেন নবীন নাবিকদের উদ্দেশ্যে এবং এই প্যারেড শেষ হলে কুচকাওয়াজ শেষ হলে তিনি আবার একটি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেটি উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধন করার পর তার এই সফর শেষ হবে। এখন মাননীয় নৌবাহিনী প্রধান এখানে বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য আমরা এসিটিভি দর্শকদের দেখানোর চেষ্টা করছি। তিনি বলছেন যে নৌবাহিনীতে আসলে নতুন যারা নাবিক আসছেন তাদের পরিবারের উদ্দেশ্যে বলেছেন, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের যে নৌ নিরাপত্তার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারই সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন সেই বিষয়ে তিনি বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র সম্পদের যে ভূমিকা, সেই ভূমিকা রক্ষায় অত্যন্ত প্রহরী হিসেবে বাংলাদেশ নৌবাহিনী কাজ করছেন এবং সঙ্গে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, বাংলাদেশের যারা জেলে রয়েছেন বা নৌ সম্পদের সাথে জড়িত বা নৌ অর্থনীতির সাথে জড়িত, নদী বন্দর, সমুদ্র বন্দর সাথে জড়িত, সেই নিরাপত্তা নিশ্চিত করবেন। পাশাপাশি কিন্তু এই এলাকার দুর্যোগে বাংলাদেশ নৌবাহিনী ভূমিকা রাখছেন। বিশেষ করে বানৌজা শেরে বাংলা নৌঘাটি স্থাপনের পরে এখানে কিন্তু এই দুটি ব্যাচ সম্পন্ন হয়েছে এবং সেই দুটি ব্যাচে আজকের 2024 সালের প্রথম ব্যাচ, এই ব্যাচে রয়েছেন 438 জন নবীন। তাদের মধ্যে তিনি যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাদের মধ্যে 5 জনকে তিনি পদক প্রদান করেছেন। তার মধ্যে রয়েছে নৌ প্রধান পদক, কমকুল পদক এবং শেরে বাংলা পদক, প্রীতিলতা ওয়াদেদার পদক, এই সকল পদক তিনি ইতিমধ্যে বিতরণ করেছেন। এখন তিনি নবীন নাবিকদের উদ্দেশ্যে এবং সুধীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন এখানকার সরকারি কর্মকর্তা, নৌবাহিনী প্রধান, সহকারী প্রধান সহ অন্যান্য এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের উদ্দেশ্যে বিভিন্ন বক্তব্য রাখছেন। আমরা জানতে পেরেছি যে এই ঘাঁটিটি স্থাপন হওয়ার পরে এই অঞ্চলের কিন্তু দুর্যোগের যে মানুষের ক্ষয়ক্ষতি, সেই দুর্যোগের সময় যে ঝুঁকি থাকে সেই ঝুঁকিতে কিন্তু তারা বিভিন্নভাবে মানুষকে নিরাপত্তা এবং উদ্ধার অভিযানে ভূমিকা রাখছেন এবং আরো রাখবেন ভবিষ্যতে। মাননীয় নৌবাহিনী প্রধানের যে বক্তব্য, সেই বক্তব্য শেষে কিন্তু তিনি এখান থেকে একটি স্কুল এবং কলেজ স্থাপন করেছেন, যেটি কলাপাড়ার একদম নোনা জলের সোনা ফলে যা বলা যায়। এখানে একটি পরিত্যক্ত জায়গা ছিল, সেখানে কিন্তু এই পায়রা বন্দরের পাশে পায়রা বন্দরকে ঘিরিয়ে এই ছিল আমার কাছে।